সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন, এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটি ছাগলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এমন একটি ছাগল নিয়ে আলোচনা করব যেটা আপনারা অনেক সময় শুনেছেন কিন্তু জানেন না আসলে এই ছাগলটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দোআঁশলা ছাগল নিয়ে আলোচনা করব। অনেকেই দোআঁশলা ছাগলের নাম শুনেছেন, আবার অনেকেই শোনেন নাই, আবার অনেক ভাইয়েরা শুনে থাকলেও বোঝেন না আসলে দোআঁশলা ছাগলটি কি আর দোআঁশলা ছাগল পালন করে সুবিধা অসুবিধা কি এবং লাভ ক্ষতি কি সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি দোআঁশলা ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। যাই হোক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, দোআঁশলা ছাগল কি প্রথমে আমরা জেনে নেই। বন্ধুরা, দোআঁশলা ছাগল হলো যে ছাগলের কোনো জাত নাই, বিভিন্ন ছাগলের সংমিশ্রণে একটি ছাগল তৈরি হয়, সেটি কিন্তু দোআঁশলা ছাগল, যার জাত সম্পর্কে আমরা জানি না। আমরা তো ক্রস জাতের ছাগলগুলো চিনি, যে ছাগলগুলোকে আপনি যদি ব্ল্যাক বেঙ্গল কিংবা যমুনাপাড়ি ছাগলকে উন্নত জাতের ছাগল দিয়ে ক্রস করান, যেমন তোতাপুরি, হরিয়ানা, বিটল, এই ছাগলগুলো দিয়ে যদি ক্রস করান তাহলে আমরা কিন্তু জাত সম্পর্কে জানি যে এটা ক্রস জাতের। কি জাতের ক্রস? তোতাপুরির ক্রস, বিটল জাতের ক্রস। আর দোআঁশলা ছাগল এমনই ছাগল যেটার কোনো জাত সম্পর্কে আমাদের ধারণা নাই। যেমন আপনার বাড়িতে ক্রস জাতের ছাগি রয়েছে, কিন্তু ওই ছাগিকে আপনি ক্রস জাতের পাঠা দিয়ে যদি আপনি আবার ক্রস করান তাহলে কিন্তু সেটা হয় দোআঁশলা ছাগল, যার জাত সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বন্ধুরা, এটাই হলো দোআঁশলা ছাগল, যেটার জাত আমরা জানি না। কিন্তু এই ছাগলটি পালনের সুবিধা কী? বন্ধুরা, আপনারা যদি দোআঁশলা ছাগল পালন করেন, এরকম আপনারা জাত জানেন না, বিভিন্ন ভালো পাঠা দিয়ে ক্রস করাইছেন, ক্রস জাতের ভালো অনেক সুন্দর সুন্দর পাঠা রয়েছে, সেগুলো দিয়ে ক্রস করাইছেন, সেটি থেকে যদি আপনি বাচ্চা পান, বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়, দেখতে সুন্দর লাগে এবং এদের চাঞ্চল্যতাও অনেক সুন্দর থাকে। আর বন্ধুরা, এই দোআঁশলা ছাগল পালনের লাভ হলো এই বাচ্চাগুলো যেহেতু দ্রুত বড় হয়, আপনি বাচ্চা পাওয়ার প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে এই ছাগলের বাচ্চাগুলি কিন্তু খাবার খাওয়া শুরু করে দেয়। দানাদার খাবার বলেন, ঘাস, লতা পাতা, এগুলো কিন্তু খাওয়া শুরু করে দেয় এবং সে তার শরীরে দ্রুত বিকাশ আসে। 3 মাস 4 মাস বয়স হলে প্রায় অনেক বড় হয়ে যায়। এমনকি অন্যান্য ছাগলের যে জাতগুলো রয়েছে, ব্ল্যাক বেঙ্গল বলেন, এগুলোর বাচ্চাও কিন্তু এত দ্রুত গতিতে বড় হয় না। এটি কিন্তু বন্ধুরা উন্নত জাতের ছাগলের বাচ্চার মতোই তাড়াতাড়ি বড় হয়ে যায়। তাই 3-4 মাস পালন করলে দেখা যায় এক একটি বাচ্চা আপনি বিক্রি করতে পারেন। এখন যেহেতু ছাগলের দাম অধিক পরিমাণে বেড়ে গেছে, তাই এক একটা বাচ্চা কিন্তু 7-8 হাজার টাকা অনায়াসেই বিক্রি করতে পারেন। আর এরকম দামে বিক্রি করলে আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন। তাই আপনি যদি দোআঁশলা ছাগল পালন করেন, আপনার যদি খামার থাকে দোআঁশলা জাতের ছাগলের, অবশ্যই ক্রস জাতের একটা ভালো পাঠা রাখবেন। আর এই সেক্টরে এই দোআঁশলা ছাগলের খামারের ক্ষতির দিক কোনটি? বন্ধুরা, এই দোআঁশলা ছাগলের বাচ্চা প্রায় সময় মারা যায়। এই বাচ্চা বাঁচানোর জন্য আপনাকে যে পদ্ধতি প্রয়োগ করতে হবে সেটা হলো, বাচ্চা হওয়ার পরই আপনাকে যে ওষুধগুলো খাওয়াতে হবে সেটি হচ্ছে ঠান্ডার ওষুধ, জ্বরের ওষুধ রাখবেন, কারণ বাচ্চা হওয়ার পরেই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় এই ছাগলগুলি। বন্ধুরা, এই বাচ্চাকে বাঁচাইতে হলে আপনাকে যে ঠান্ডার ওষুধ লাগবে সেটা হচ্ছে এক্সকোল্ড ওষুধ। এই ওষুধটা অবশ্যই রাখবেন, কারণ এই ওষুধটাই প্রয়োজন পড়ে। এই ওষুধটা যদি বাচ্চা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন বাচ্চাটি ঠান্ডা লেগেছে, কারণ দোআঁশলা জাতের ছাগলের বাচ্চার বেশিরভাগ ঠান্ডাই লেগে থাকে। সে জন্মের পরে কিন্তু ঠান্ডা তার লেগে যায়। আপনি কিভাবে বুঝবেন ঠান্ডা লেগেছে? ছাগলটি দুধ খেতে পারবে না, মায়ের বাট থেকে দুধ খেতে পারবে না এবং আপনি চামচ দিয়ে খাওয়ালেও সে ডোক গিলতে পারবে না খুব একটা। তাই আপনাকে এই ঠান্ডার ওষুধ প্রয়োগ করতে হবে, খাওয়াতে হবে। আর বন্ধুরা, অবশ্যই নাকের ড্রপ পাওয়া যায় ঠান্ডার, সেটিও আপনারা সংগ্রহ করে রাখবেন যেন নাকটা বুঝে না যায়। আপনারা এক ফোঁটা করে নাকের 2 ফুটোয় 2 ফোঁটা দিয়ে দেবেন।
ড্রপ দিয়ে দিলে দেখা যায় আপনার এভাবে 1 দিন 2 দিন কষ্ট করতে হবে, ওষুধ দিতে হবে, তাহলে কিন্তু ছাগলের বাচ্চাটি আর মারা যাবে না। এভাবে কিন্তু দোআঁশলা ছাগল পালন করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দোআঁশলা ছাগল পালনে কোনো ক্ষতি নাই, কোনো লস নাই। আপনি যদি করতে পারেন এই সেক্টরে কিন্তু অনেক লাভ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা দোআঁশলা ছাগল পালন করবেন অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ছাগলগুলি পালন করবেন এবং ছাগলের জাত কীভাবে নির্বাচন করবেন আমি বলে দিয়েছি আপনারা এভাবে একটি ছাগলের খামার করবেন। অবশ্যই ক্রস জাতের ছাগল কিনবেন এবং ক্রস জাতের পাঠা কিনবেন, সেটা দিয়ে আপনারা ওই ক্রস জাতের ছাগলকে ক্রস করাবেন, তাহলে দোআঁশলা ছাগল পেয়ে যাবেন এবং বাচ্চাগুলি খুবই দ্রুত বিকাশ ঘটবে, তাড়াতাড়ি বড় হবে এবং আপনার খামারে লাভ হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাজে আসবে। তাই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুরা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।